হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছে, সুস্থ আছো? তো আজকে হচ্ছে 5th অফ জানুয়ারি। তো আমি আজকেও অ্যানালাইসিস করব। তো আমার এখানে আছে নিফটি 50-র চার্ট আমি ওপেন করে রাখছি। তো এখানে কিছু অ্যানালাইসিস করব। আর তো চলো সবাই মিলে অ্যানালাইসিস করা যায়। তো আর সবার আগে আমি আজকের মার্কেটটা দেখি, আজকের মার্কেটটা কী আছে। তো আজকে 5 তারিখ মার্কেট ওপেন হয়েছিল। হ্যাঁ, ওপেন হওয়ার সাথে সাথে একটু মার্কেট ভালো দেখাচ্ছে, তারপর থেকে মার্কেট একদম ডাউন যাচ্ছে এখন অবধি ডাউনে যাচ্ছে। ঠিক আছে, তো এখন কিছুটা রিকভার হবে আমার মনে হয়। আর এখন তো মার্কেট ক্লোজ হওয়ারও আর বেশি সময় নেই। তো আর এখানে ধরো না, আর এখন 15 মিনিটসের 2টা ক্যান্ডেল হতে পারে, একটু ভালোর দিকে হতে পারে আমার মনে হয়। ঠিক আছে, তো এত ভালো হবে না। তো এই পজিশনে কেউ ট্রেড না নেওয়াই ভালো। তো চলো সবার প্রথমে অ্যানালাইসিস করি। ঠিক আছে, আমার এখানে 15 মিনিটসের ক্যান্ডেল, মানে 15 মিনিটসের চার্ট ওপেন করা আছে। তো চলো সবাই একটু মিলে অ্যানালাইসিস করি। আর আমার এখানে যে আমি 9:15, একটা হচ্ছে 9 EMA আমার এখানে ইন্ডিকেটর আমি অ্যাড করা আছে, আরেকটা হচ্ছে 15 EMA। তো এটা দুটোটা হচ্ছে 9:15 EMA। তো 9:15 EMAতে কী হয় বলো তো, আমি তোমাদেরকে দেখাই। এই যে মার্কেটের মুভগুলো মানে কি পুরো বোঝা যায় এখানে। এই 9:15 EMAতে, এই যে 9:15 EMA যখন থেকে যে মার্কেট উপরে আছে, যবে থেকে মার্কেট এখানে উপরে আছে, মার্কেট 9:15-এর নিচে আছে, তত সময় মার্কেট কিন্তু ডাউন ট্রেনে আছে। আর তারপরে এখানে একটা মহল হয়েছে তেমন, এই যে, তো এখানে একটা মহল হওয়ার পরে যখনই এটাকে ক্রস করছে, যখনই 9:15 EMAটাকে হচ্ছে ক্যান্ডেল মানে ক্রস ওভার দিয়েছে, তারপরের থেকে দেখো মার্কেট একদম যাচ্ছে উপরে, অনেক উপরে যাচ্ছে, অনেক উপরে চলে গেছে। তো তারপর আবার এখানে দেখো ফ্ল্যাট হয়ে গেছে। তো ফ্ল্যাটের মধ্যে কোনো ট্রেড নিও না। তো এই যে এখানেও দেখতে পারো, এটা 2 তারিখের মার্কেট, দেখো কেমনটা হয়েছে। তো এটার এক্সাম্পল তুমি দেখতে পারো। তো এগুলো ব্যাক টেস্ট করবে তোমরা। তো এখান থেকেও দেখো যে 9:50 মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু 9:15 ইউএমএকে ভালো ক্যান্ডেল দিয়ে ক্রস করছে এটাকে। তো এটার পর থেকে দেখো তো মার্কেট এখন অবধি মানে একদম অনেক দূর চলে গেছে, মানে অনেক দিন ধরে মার্কেটে আপ ট্রেন্ডে ছিল। তো তারপর এইখান থেকে আবার দেখো তোমরা, এই যে 5 তারিখের মার্কেটটা দেখো। 5 তারিখে মার্কেট এখানে ভালো করে ক্রস করছে কি করেনি। তারপরের ক্যান্ডেলটা করছে একটু হালকা। ঠিক আছে, তারপরে গিয়ে এখান থেকে আবার মার্কেট, তো এখান থেকে মার্কেট কেন পড়ছে, মার্কেট যে এই ইস্যুটা থেকে যে মার্কেটটা পড়লো, এখানে হচ্ছে তোমার ঠিক এখানে যে 26,372। তো 26,372 থেকে মার্কেটটা কেন পড়ছে, চলো এটার একটু খোঁজ নিয়ে দেখি কেন এখান থেকে পড়ছে। চলো আমি কিছু একটা ট্রেন লাইন ড্র করি আমি। ঠিক আছে, ট্রেন লাইন ড্র করলে গিয়ে বুঝতে পারবো যে কেন পড়ছে। এখান থেকে আমি একটা ট্রেন লাইন ড্র করলাম। দেখো, এই ট্রেন লাইনকে মার্কেট রেসপেক্ট করে যাচ্ছে। এই ট্রেন লাইনের উপরে কিন্তু যেতে পারেনি। অনেকবার মার্কেট এখানে চেষ্টা করছে, এই যে মার্কেট এখানে চেষ্টা করছে, এখন এখানেও আজকে চেষ্টা করছে, কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। হ্যাঁ, অবশ্যই এটা আপ ট্রেন্ড হলেও কিন্তু এখানে মার্কেটে ব্রেক করতে পারেনি। তো এখানে তো ট্রেড নেওয়া, এখানে এই জায়গাটার মধ্যে ট্রেড করা এটা একদমই ভুল। ঠিক আছে, এটা একদমই অ্যাভয়েড করো। যখনই মার্কেট এইখানে আসবে তখন এইখান থেকে তুমি মানে বাইয়ের ট্রেড করতে পারো। আর এইখানে যখন মার্কেটের ট্রেড আছে তখন তো মানিকে তোমরা বাই তো করতেই পারবে না, মানি এখান থেকে সেল করো। হ্যাঁ, এখান থেকে তোমরা পুট বাই করো, এখান থেকে পুরো সিই তোমরা বাই করো না। ঠিক আছে, তো আরেকটা আমি দেখা দিচ্ছি, তাহলে এখানে কোথার থেকে আসবে, আমরা কোথার থেকে তাহলে আমরা ওই যে সিই বাই করতে পারবো। তো আমি আরেকটা ট্রেন লাইন ড্র করে দেখি। তো চলে এসছে। ঠিক আছে, তো মার্কেট এটাকেও রেসপেক্ট করে যাচ্ছে। মার্কেট আমাদের এই ট্রেন লাইনটাকেও রেসপেক্ট করে যাচ্ছে। তো যতবার এখানে আসছে কিন্তু এটার নিচে আর যায়নি, এটার থেকে আস্তে আস্তে উপরে হায়ার লো বানিয়ে যাচ্ছে। ঠিক ঠিক আছে, তো এখন এখানে মার্কেটের কি হতে পারে,
মার্কেট এখান থেকে এখন হয়তো এইখান থেকে কিছু এইসব জায়গায় কোনো টাইম পাস করবে, টাইম পাস করে আবার কিন্তু এটাতে আসবে, এটার থেকে এসে আবার যাবে ওইখানে। আর হয়তো কিংবা এমনও মহল হতে পারে এখান থেকে ডাউনও আসতে পারে, কিংবা এখান থেকে উপরও আসতে পারে। ওটা মার্কেট এখন তো বলতে পারবো না, কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো সেটা আমাদের বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি আরেকটা এখানে আমি হরিজেন্টাল লাইন আমি একটা ড্র করে দেখি। এই যে এই জায়গাটার মধ্যে এখানে যারা বাই করছে আজকে, ওরা তো ভাবছে যে এই এই দুটো আমাদের পিক, এই যে এই এইখানে একটা পিক আছে, এইখানে একটা পিক আছে, এইখানে একটা পিক আছে, তো এগুলাকে ব্রেক করছে মার্কেট আজকের দিনে দেখতে পাচ্ছে। তো এখানে যারা মানে বাই করছে ওরা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে এখানে, এখানে ওরা একদম একটা ট্র্যাপ আছে। তো যে আমি বললাম না যে মার্কেট এখান থেকে উপরে যাবে, কারণ এখানে একটা ভালো ক্যান্ডেল বানানো হয়েছে, একটা শুটিং স্টার বানানো হয়েছে। তো এখান থেকে মার্কেট দেখো এখন মানে এত তো উপর যাবে না, এটাকে হয়তো ইএমএটা 915 ইএমএ ব্রেক করবে না এটা। তো এখান থেকে আবার মার্কেট এখানে টাইম পাস করবে, এত বেশি উপরও যাবে না। তো এমন করে তোমরা এগুলোকে মানে কি বের করতে পারবা যে কী করে আমরা কোথায় আমরা ট্রেড করতে পারবো, কোথায় আমরা ট্রেড অ্যাভয়েড করতে লাগবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু ট্রেন্ড লাইনের ইস্যু। তো আরেকটা কথা বলে দিই, আর তোমরা যদি কোনো ট্রেডিংয়ের ব্যাপারে তোমরা না জানো তাহলে কিন্তু এগুলা ভিডিওস তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো আগে শিখো, শিখে তারপরে ট্রেড করো। এগুলো টাকা পয়সা কারো কথায় লাগাবা না, কথায় কেনাকাটা করবো না। আগে শিখো, আগে জানো, তারপরে গিয়ে তোমরা এটাকে ট্রেড করো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডিসক্লেমার আমি দিয়ে দিলাম। তোমার কারো কথায় আমি কোনো বাই সেল সিগন্যাল আমি দিই না, আমি জাস্ট একটু মানে ট্রেন্ড লাইন দেয় ভিডিওসটা আমি দিলাম, একটু দেখালাম, ঠিক আছে? আর আমি এটা ফোন দিয়ে করছি, তো আমার কাছে ল্যাপটপ নেই, তো আমি ফোন দিয়ে করছি। আর আমিও ট্রেড করি, আমিও আজকেও ট্রেড আমি করছি, ঠিক আছে? তো তোমরা দেখো। তো আজকের মতো এইখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।